মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে, তবে এখনও এই ঘটনায় হয়নি কোনো মামলা। পলাতক বাস চালককেও আটক করতে পারেনি পুলিশ। এদিকে একই পরিবারের নিহত ৪ জনের বাড়িতে শুধু শোক আর আহাজারি। শুক্রবার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় থেমে থাকা প্রাইভেট কারটিতে এভাবে ধাক্কা দেয় বাস। এতেই মর্মান্তিক মৃত্যু হয় আমিনা আক্তার, তার ২ মেয়ে ইমি, রিহা ও নাতি আইয়াজের। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন স্থানীয়রা। চাইছেন বাসের চালক ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি। সূক্ষ্ম বিচার চাই, যাতে নিয়ে আমাদের মতো আরো কোনো পরিবারের এরকম না হয়। একজন লোকের শাস্তি দিলে এক ড্রাইভারে আরো বাকিগুলা সতর্ক হয়ে যাব। এটা একটু খুঁটিতে দেখা হোক, কেন এই রোডে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে আর কি কারণে হচ্ছে। শুক্রবার রাতেই মুন্সিগঞ্জ সিরাজদিখানে দাফন হয়েছে আমিনা আক্তার ও তার ২ মেয়ে। শিশু আইয়াজের দাফন হয়েছে তার দাদার বাড়ি নোয়াখালীতে। বাসাতে বাইরেছে 10:30টায়, পরে আল্লাহ আমারে খবর দিছে যে অ্যাক্সিডেন্ট করছে। ননদের এক বড় মেয়ে, ছোট মেয়ে আর নাতি, এই 4 জন মারা গেছে। এরকম একটা নজরবন্দি কাজ হয়েছে যে মনে করেন যে একটা পরিবারে 4টা লোক মারা যান, এর আর কিছু রাখে নাই, থাকে না। বেপরোয়া গতির কারণেই এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় ওই প্রাইভেট কার, একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাস। এতে মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।